আচ্ছা আমি 1 মিনিট বলে দিই, জামাত শিবিরের বিষয়টা ক্লিয়ার করে দিয়ে দিই। শুনেন, আমি জামাত শিবিরের পক্ষে না, কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি, তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনোভাবে আশা করি না। আপনি যে বলেন যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ বেশি ভালো, এই ধরনের অন্যায় কথাটা বললেন না। এইটা যারা ত্যাগ করছে, যারা গুম হয়েছে, শহীদ হয়েছে জামাত শিবিরের, তাদের প্রতি ভীষণ অন্যায়। আপনার মতো জুলাই গণঅভ্যুত্থানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এটা খুবই কষ্টের বিষয়। 1971 সাল সেটেল। এই জামাত শিবিরের এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি। এখন তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিবে। তারা ওই সময় যে অবস্থা নিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে এবং এই বিষয়টা সেটেল। 1971 সালে সেই ন্যারেটিভ 2025 সালে এসে আওয়ামী লীগ ন্যারেটিভে আপনি দিয়েন না। আপনি বললেন না যে ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না। ওরা যেমন আওয়ামী লীগ যেমন বলে যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ, তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ। কিন্তু তাই বলে এই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে, কাউকে এখনই মসজিদে যাইতে বাধ্য করতেছে, বোরকা পড়তে বাধ্য করতেছে। বিষয়টা এরকম না। আপনি আল্লাহর ওয়াস্তে এই শোনো শোনো, তুমি এখনো বলতেছো যে যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ, সেভাবে গোলাম আজমের বাংলাদেশ উল্টায় একবারে পাকিস্তানে পাঠায় দেবো এগুলো উল্টা পাল্টা বললে। না না, কি পাকিস্তানে পাঠায় দিবেন? গোলাম আজমের বাংলাদেশ বললে একবারে এক উস্তা দিয়ে পাকিস্তানে পাঠায় দেবো এই কথা বললে। ভদ্র ভাষায় কথা বলতে হবে তারেক ভাই। না না না, কি ফাজলামি নাকি? রাগ করলে হবে না। গোলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে, সে বললেই তো আপনি তাকে মেরে ফেলতে পারবেন না। আপনি তাকে তাহলে এবার বুঝো, তাহলে আমি তোমাকে বলছি তোমার একটু জামাত শিবিরের প্রতি একটু পীড়িত আছে, তাহলে বুঝো আমি সঠিক বলছি কিনা। না, আপনি সঠিক বলেন নাই। অবশ্যই জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে, বিএনপির প্রতি আমার পীড়িত আছে। তাহলে লাইন আসছে, নিজেই স্বীকার করছো, আমার খালেদা জিয়া, অবশ্যই খালেদা জিয়ার প্রতি আমার পীড়িত আছে। খালেদা জিয়ার পক্ষে আমি যে সংগ্রাম করছি, না ওই যে মুখে জামাত শিবির বলে সেই মুখে খালেদা জিয়ার নাম বলো না। একই রকম আমার খালেদা জিয়ার প্রতি পীড়িত আছে, জামাত শিবিরের প্রতি আমার পীড়িত আছে, কারণ তারা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা কাজ করেছে। ঠিক আছে, আমাদের ভালোই আছে, ঠিক আছে। অহেতুক উদ্ধার করার নামে অনেকে আসে। আপনি যেমন ইদানিং বলেন যে না বাংলাদেশ এখন ভালো নাই, জামাত শিবিরের আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে অনেক ভালো, আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম। আপনি কি সেই দিকে যাচ্ছেন নাকি আবার ভাই? তোমার একটু জামাত শিবিরের প্রতি প্রেম আছে আমি জানি। জামাত শিবিরের প্রতি আমার কোনো প্রেম নাই। জামাত শিবির যে অন্যায়ের শিকার হয়েছিল খুনি হাসিনার দ্বারা, যে গুম খুন ক্রসফায়ারের দ্বারা, আমি এই বিষয়গুলোর বিরুদ্ধে ছিলাম এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা স্বীকার করি, স্বীকৃতি দেই এবং তারা জুলাই গণঅভ্যুত্থানে যে অবদান রেখেছে সেটা স্বীকৃতি আমি এবার আমি বলছি, জামাত শিবির যে নিপীড়নের শিকার হয়েছে আমরা সামগ্রিকভাবে সবাই সেটা প্রতিবাদ করছি এবং জামাত শিবির তো সুবোধ বালকে রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে, শান্ত শিষ্ট সুবোধ বালক। কিন্তু সমস্যা হলো আমাদের সমস্যা কোথায়, জামাত শিবির যখন বলতেছে গোলাম আজমের বাংলাদেশ, আমাদের তখন আসলে অন্তরে লাগিয়ে বসে। তো এনসিপি, মুনতাসির এবং রেড ক্রিসেন্ট মিলে যা ঘটেছে এটা একটা সাইন যে এনসিপি বিএনপির সাথে জোট করছে এবং মুনতাসিরদের মতো যাদের জামাতের সাথে একটু সম্পৃক্ততা আছে তাদেরকে বের করে দিচ্ছে। আমার সাথে বিএনপির সাথে সম্পৃক্ততা আছে, আমার সাথে জামাতের সাথে আলাদা কোনো সম্পর্ক নাই, আমার সাথে বিএনপির সাথে আরো ভালো সম্পর্ক। আরে শোনো, আচ্ছা ঠিক আছে, এগুলো কম্পেয়ার করবা না, ঠিক আছে? কম্পেয়ার করবো না কেন? আমরা ক্ষুধা দারিদ্র্যের সঙ্গে যে লড়াই করছিলাম, আমরা অ্যাক্টিভিস্ট মানুষ, সেই লড়াইটা অব্যাহত রাখি। তোমার সাথেও আমাদের একটা পার্থক্য রয়েছে, তুমি তো উপপরিচালক পদটা নিয়েছো, আমরা নিতে চাইনি এবং সামনে আমরা নেব না, ঠিক আছে? নিয়েছেন অনেক কিছু নিয়েছেন তারেক ভাই, কি নিয়েছেন? বাইরে সবকিছু আসে না। আমি যা করেছি প্রকাশ্যে নিয়েছি, রাষ্ট্রীয় পদ নিয়েছি, চাকরি নিয়েছি। এই ধরনের অন্যায় কথা তারেক ভাই এক্সপান্স করতে হবে, না না এটা প্রত্যাহার করতে হবে। আমরা জিতু ভাই আপনি উপস্থাপক, আমি সর্বোচ্চ একটু আমার ফেসবুকে বিভিন্ন জায়গায় যোগ্যতা থাকার পরে সুযোগ পাইনি, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে একটা চাকরি নিয়েছি। তারেক ভাই যদি সেটা বলে সুযোগ সুবিধা নেওয়া, তাহলে এটা তো খুবই অন্যায় আমার প্রতি।
আরে বাংলাদেশে আরো অনেক বেকার আছে, তুমি একমাত্র হ্যাঁ, তো উপপরিচালক বেকার না, হয়েছে, কোন একটা বেকার পরীক্ষা কমে দিয়ে গেছে, এর জন্য আপনার উপপরিচালক হয়েছে বলো? দুঃখ কষ্ট লাগতেছে। আপনার সাথে যারা আছে সজল টজল থেকে শুরু করে যারা জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখছে তাদেরকেও চাকরি দেওয়া উচিত, তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত। তারা কেন রাজনীতি কামলার মতো সারি খাটতে থাকবে, তাদের কোনো নিয়ে ইনকাম তুমি সোর্স থাকবে না? আমি শোনো একটা চাকরি নিছি, শোনো, আপনি আমাকে এভাবে অন্যায় ভাবে বলতেছেন। তাদের নিয়ে না না না, তুমি আরে আমি তাদের নিয়ে আপনাকে ভাবো স্পেসিফিক না। কারো ব্যাপারে বলতেছি না, তারা কিন্তু আপনি যে আমাকে বললেন তারা যে যে তারা কি লড়াই রাজনৈতিক করতো, কামলা তারা কাজে সেই চলে। লড়াইটা আমি এখনো একটা করে। চাকরি নিছি, একটা বেকার কমছে, তো সমস্যা কি হয়েছে? ঠিক আছে, আমি তো কোনো আমি অন্যায় এটাকে করি নাই, কোনো ঘুষ দিয়ে চাকরি আমি নিই নাই, আমি কি কোনো তোমাকে গালি রাষ্ট্রীয় পদ দিছি? নিই নাই, উপদেষ্টা হই নাই, কোনো সচিব হই নাই। আমি বলি মুনতাসির, ও যেটা বলতে চাচ্ছে, তারেক বলতে চাচ্ছে আপনি একটা মানে উনি একাই হচ্ছে ফেরেশতা। আপনি একটা সুবিধা তো নিয়েছেন। ওই সুবিধা নিলাম, কোথায় সুবিধা নিলাম? সুবিধা কোনটাকে বলে? না, সুবিধা আমি যদি কোনো অনৈতিক ভাবে কোনো অন্যায় কিছু নিতে, সেটাকে আপনি সুবিধা বলবেন? যেটা আমার ন্যায্য সেটাকে আপনি সুবিধা বলতে পারেন না। আমার মতো মুনতাসির সহ আরো বহু মানুষকে শিবির বলে মাইনাস করছে, শিবিরের টাকা খেয়ে। এর চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে? এটা শিবির জামাত যত বড় নেতাই হোক, আমাকে যত কিছুই বলুক, এটা অস্বীকার করতে পারবে না। তারা এই ধরনের বাটপারদেরকে ফান্ডিং এই করছে। শোনো, ভালো কাজ এখন যেমন এসব করছে, কথা বলে ফান্ডিং করছে। এখন এসব কথা বলে লাভ নাই। এখন জামাত শিবিরের কাছে 10 টাকা, ওদের কাছে 10,000 কোটি টাকা, ঠিক আছে? তার মানে তুমি জামাত ভাবলে শিবিরের এদিক থেকে আপনি জামাত শিবিরকে বলতেছেন যে জামাত শিবির তেমন দুর্নীতি করে নাই, তাহলে দুর্নীতিগুলো করছে এই ছাত্র উপদেষ্টা অথবা এনসিপি নেতারা। তাহলে আপনি মানে জামাত শিবিরের 71 ন্যারেটিভ হ্যাঁ, আর তাদের মানে বিরুদ্ধে কথা শোনো বলেন না। শোনো মুক্তিযুদ্ধের কথা শোনো শোনো 1971 এনে, না না শোনো 1971 সালে মুক্তিযুদ্ধকে আমরা শোনো ধারণা শোনো করি, শোনো ধারণ করি, শোনো কিন্তু মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েন না শোনো শোনো জামাত শিবিরের। শোনো আল্লাহর হস্তে আমি টিটু ভাই শেষ কথা এটা বলতে চাই তারেক ভাইয়ের কাছে, শেষ কথা 20 সেকেন্ড। বারবার আনতে হবে, বারবার আনতে হবে মুনতাসির, এটা বলে লাভ। কোনটা কোনটা 71 কোনটা? কথা, স্বাধীনতার কথা। না না, অবশ্যই 71 বাংলাদেশ 71 ছাড়া সৃষ্টি হইতো না। 1971 সালের মুক্তিযুদ্ধকে আমি ধারণ করি। আমি শিবির করেছি এক সময়, আমি শিবিরের সাথে কিন্তু ছিলাম। মুনতাসির লাভ আমি জামাত শিবির। ওই 2013 সালে শিবিরের নেতাদেরকে বলেছি যে আপনাদের এই হ্যাঁ, বিষয়গুলা ক্লিয়ার করা দরকার, পরিষ্কার করা দরকার, আপনাদের নিজেদের মিছিল করা দরকার। আমরা স্বাধীনতার পক্ষের সত্যি, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের সত্যি, আমরা ভারতের অন্যায়ের বিরোধী। জামাত শিবির আপনারা হলো নিজেরা স্বাধীনতার মিছিল করে পক্ষে বিষয়গুলো শক্তি clear বলে করেন। স্লোগান আমি দিয়ে 2013 স্বাধীনতার সত্যিকারের পক্ষে যারা, তৎকালীন তাদেরকে যারা মারবেন। দায়িত্বশীল ছিল তাদেরকে পরামর্শ দিয়েছিলাম। আমি নিজে বলছি, আমি নিজে পরামর্শ দিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম আমি জামাত শিবিরের 71 বিরোধিতার সেটা না, আমি বলেছি যেটা একবারে ক্লিয়ার, এক আচ্ছা, লাইনে। শেষ করি, বাসায় যাবো, তারেক ভাই আমি যেটা অফিসে বসে বলছে আছি, যে আওয়ামী লীগ অফিসে যাবো, বাসায় যাবো। জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো, এই ধরনের অন্যায় কথা তারেক ভাই প্লিজ আল্লাহর হস্তে বললেন না। এটা শোনো তাদের শোনো, প্রতি ভীষণ অন্যায়। আওয়ামী লীগ এই জামাত ধরনের শিবিরের অন্যায় চেয়ে কথা অবশ্যই তাদের 1000 প্রতি গুণ বললেন ভালো। না। জামাত শিবির আওয়ামী লীগ কি আমাদের ঘরের মানে হলো মা বোনদেরকে অন্য দেশের মানুষের সাথে তুলে দিছে? তাহলে এটা তো জামাত তুলে শিবির দিছে? করছে। না, তুলে এটা দিছে করে না? না, এগুলো মিথ্যা কথা। না না না, আল্লামা সাঈদী এগুলো করছে না, আপনি এগুলো ভুল কথা লাইভ বলছেন। রেখে দেন। সেই সময় তারা এগুলো একটা কি সব বলে রাজনৈতিক এগুলো? অবস্থান ছি, নিয়েছে যে তারা এগুলো কি ভারতের বলতেছে? সহায়তা এগুলো নিয়ে এগুলো বাংলাদেশকে স্বাধীন উল্টাপাল্টা করতে কথা চায় বলো না। না, এটা এগুলো অন্য বেয়াদবি করো বিতর্ক, না। আমরা আরেকদিন কথা বলতে দেশের পারবো। সঙ্গে বেয়াদবি করো না, তারা একটা এগুলো রাজনৈতিক অবস্থান নিয়েছে, দেশের তারা সাথে এগুলো কোন বেয়াদবি করো না। ধর্ষণের পক্ষে অবস্থান কিন্তু ভাই নেয়নি। এগুলো শেষ করেন, লাইভ শেষ করেন। এগুলো মিথ্যাচারিতা কি সব করতেছে, না না নোংরামি না না, করতেছে এগুলো এগুলা। আপনি এরকম ছি, উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক ভাই, এগুলো না না শান্তভাবে না, কথা বলা দরকার। এগুলো তারা একটা রাজনৈতিক অবস্থান নিয়েছে শান্ত যে কি, ভারতের শান্ত কি? সহায়তায়, এই এগুলো কি, আপনি এগুলো কি ভারত বিরোধী বেয়াদবি আন্দোলন করতেছে? করছেন এগুলো না? দেশের সঙ্গে বেয়াদবি। এতক্ষণ সমর্থন আরে বেশি দেখে তারেক এখন ভাই, উল্টাপাল্টা আপনি কথা তো বলবা ভারতের নাকি? হ্যাঁ, বিরোধিতা করছেন, ভারতের কিসের ভারতের আধিপত্যবাদের বিরোধিতা? বিরোধিতা ভারতের করেছেন। বিরোধিতা করছি না আমরা? কি উল্টাপাল্টা কথা বলো? তাহলে ওই সময় কি বলো জামাত শিবির এগুলা? একটা হ্যাঁ, রাজনৈতিক এই অবস্থান ছেলে, নিয়েছে যে এই 1971 জামাতের আমির সালে। কি বলছে? ভারতের কাছে সহযোগিতা চাই, বন্ধুত্ব চাই, এগুলো কি সব বলছে? তুমি কি কই থেকে আসছে এগুলা? হ্যাঁ, আমি উল্টাপাল্টা বলতেছি কথা বলো। 1971 সালে জামাত সিজু শিবির ভাই একটা শেষ রাজনৈতিক করেন, অবস্থান নিয়েছে যে ভারতের সহায়তা নিয়ে তারা দেশ শেষ ভাগ করে দেন, চায় শেষ না। করে দেন। তারা পাকিস্তানের উল্টাপাল্টা কথা ধর্ষণ বলো না এগুলো, দর্শনের পক্ষে অবস্থান নেয়নি। উল্টাপাল্টা কথা বলো এবং না, এটা 2025 সাল, এটা উল্টাপাল্টা কথা বলো না। 1971 সাল না। আওয়ামী লীগ হ্যাঁ, তো কি narrative আছে? বলে নিজেদের 25 সাল মধ্যে হলে কি জুলাই 71কে গণঅভ্যুত্থানের মুছে দিতে শত্রুতার হবে? মধ্যে বিভেদ পাগল লাগাবেন ছেলে, না। এগুলো উল্টাপাল্টা কথা বলে। অনেক কোনটা ধন্যবাদ। কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, রেখে দেন, কোনটা রেখে দেন। উল্টাপাল্টা কথা সিজু ভাই কোনটা বলেন? অনেক ধন্যবাদ, আমরা দুজন উল্টাপাল্টা কথা কোনটা? ধন্যবাদ। হয় রাজাকাররা, আপনি জামাত যতবার বলবেন শিবিররা যে হলো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেয়ারম্যান, সপক্ষে যতবার শক্তি। বলবেন যে আওয়ামী লীগ ঘোড়ার ভালো, কথা কও মিয়া। জামাত শিবিরের চেয়ে আওয়ামী লীগ ভালো, ততবার হ্যাঁ আমি প্রতিবাদ করব। এটা অন্যায়, এটা হ্যাঁ আপনার হ্যাঁ কি ছোট করতেছে তারেক হ্যাঁ ভাই, হ্যাঁ, এগুলো বললেন না। জামাত শিবিরের চেয়ে অবশ্যই আওয়ামী লীগ 1000 গুণে ভালো। অন্তত তারেক নিজের ভাই, আপনি ঘরের এটা নিজেকে ছোট মানুষকে করতেছেন। এরা এরা এই কথাটা পাকিস্তানের বলে কাছে আপনি তুলে নিজেকে দেয় ছোট নাই। করতেছেন। ঠিক আছে, না না, এটা ছোট খুবই করার কি অন্যায় আছে? কথা। ছোট করার কি না আছে? না, রাজাকারকে রাজাকার বললে আমি ছোট হবো আপনি কেন? কি বলছেন কি তারেক বলে ভাই? আপনি এগুলা? এক সময় বলছেন জামাত শিবির হচ্ছে কি সবচেয়ে বলছি? বরকতময় দল। আপনি বলছেন না, জামাত শিবির যখন সবচেয়ে বরকতময় জামাত দল। শিবির আপনি যখন তার যে মজলুম মতো ছিল, তাদেরকে কখনো অন্যায় তখন করতে আমরা, দেখেন নাই। শোনো, আপনি যখন জামাত সুনামগঞ্জে শিবির গেছেন যখন, ত্রাণ দিতে, ভাই তারা এভাবে তর্ক সাথে ছিল। করবো এখানে?
ভাই এভাবে তর্ক করবো, কথার মধ্যে কথা বলবে, বেয়াদবি করবে এগুলো? না না, তাহলে আপনি বলেন, আমি 1 মিনিট বলি। আপনি 1 মিনিট, আমি 1 মিনিট, বলেন। না না না, 1 মিনিট কিসের জন্য? জামাত শিবির আপনি যখন বলেন, আপনি যে মজলুম অন্যায় ছিল কথা আমরা সেই বলতেছেন, আওয়ামী লীগের এই তো পক্ষে কথার বলতেছেন। মাঝে কথা বলতেছে, কথা বলতেই দেয় না, এগুলো কি আচ্ছা, আমি নিয়ে কথা বলবো না, আসছেন আমি এগুলো? একটা কথা বলবো না, আপনি বলেন, তারপর আমি বলবো। 1 মিনিট, না 1 না মিনিট। না না না, এগুলো এগুলো বলা যাবে না, এগুলো 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 স্টুপিড, এগুলো জামাত শিবিরের অন্তরের সাথে না না বিয়ে শাদী না করে না, কাবিন তারেক নামা ভাই, করে এই ফেলছে। অন্যায় কথা বললেন না প্লিজ, আমি আপনাকে সম্মান করি। মুনতাসির, এই জামাত শিবির যখন মজলুম ছিল আমি সবচেয়ে বেশি তাদের পক্ষে কথা বলেছি। জামাত শিবির যখন মজলুম ছিল, তাদের অফিস যখন খুলতে পারেনি, সবচেয়ে বেশি আমি করেছি। এবং এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর দ্বারা। না না, এটা জানতে হবে। আপনি কি তারেক ভাইয়ের এই স্টেটমেন্টের সাথে একমত যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে 1000 গুণ ভালো আওয়ামী লীগ? আপনি এটার সাথে একমত টিটো ভাই? এটা তার তার সে তো যুক্তি দিচ্ছে, সে কি বলছে যুক্তি দিচ্ছে? কোনো যুক্তি নাই। কি যুক্তি? সে কথা বলতে দেবে না তো, এগুলো কি কি না না, কথা এগুলো বলতে আমি কমন কোনো সেন্স কথা নাই। বলবো না। না এই না মিথ্যা অপবাদ আমি সহ্য করবো না টিটো ভাই। না, উনাকে কথা বলতে দেন, আমি এগুলো একটা টু এগুলো শব্দ কথা করবো বলার না। মাঝখানে কথা না বলুন। হলেও 5 বার ক্রস টক করছে সে, অন্তত না 5 বার না না, এগুলো আমি করছে। একটা টু শব্দ করবো না, কথা শেষ বলতে করে দেন। দেন, এটা টু শেষ করে শব্দ দেন, করবো না, কথা বলুন। শেষ করে দেন। আমি শেষ করে দেন। না না, না 1 না মিনিট 1 মিনিট টিটো ভাই, শেষ না করে দেন। এই ইস্যু শেষ না করেন। না না, আপনি আমাকে মিথ্যা অহেতুক অপবাদ দিচ্ছে, বাহাসে বলছে নিয়ে আমি আসছে। আমি নাকি বাধা দিছি। 1 মিনিট কথা বলুক, 2 আরে মিনিট বলুক, আমি